আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু আপনাদের চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখাবো। চলেন তাহলে দেওয়া শুরু করা যাক। তো এবার আমি সবকিছু দেখে নিচ্ছি যে সবকিছু ঠিক আছে কিনা। একদম বাবুর্চির হাতে রান্না করা চিকেন বিরিয়ানিটা আপনাদের দেখাবো। দেখেন এখানে কিন্তু সব কিছুই নেওয়া আছে। তো এক এক করে আপনার সব কিছু চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো এই পর্যায়ে দেখেন চালটা দেখিয়ে দিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, মানে নর্মাল বাদামগুলো সবগুলোই কিন্তু বেটে দিতে হবে। আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলোও আছে। আর আপনি চিকেনগুলো কিন্তু কেটে নিচ্ছে। তো আমাদের সব কিছুই মোটামুটি রেডি। তারপরে আর কি চিকেনগুলো ধুয়ে নেবে, নেওয়ার পরে আপনার ভালো করে পরিষ্কার করে নিয়ে হলুদ, মরিচ, লবণ এবং সামান্য একটু তেল আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবে। নেওয়ার পরে এগুলো কিন্তু মানে হালকা আর কড়ার মাঝে মাঝেই ভাজা হবে। এটা হচ্ছে আমাদের বাবুর্চি সাহেব, ছোটো ভাই। তো সে আসলে বাবুর্চি না, তো সে নাকি অনেক ভালো খিচুড়ি রান্না করে বা বিরিয়ানি, তো সেই কারণে আমরা তাকে দিয়ে রান্না করাচ্ছি। তারপরে কি আমার ভাবি ভাজা শুরু করে দিয়েছে। এখানে দেখেন সব রকমের বাটা কিন্তু আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেস্তা বাদাম, কাজু বাদাম, নর্মাল বাদাম, রসুন বাটা, জিরা বাটা। তো তারপরে এখানে দেখেন কত সুন্দর করে চুলা বানানো হয়েছে। যেহেতু পাতিলটা অনেক বড়, তার জন্য চুলাটা কিন্তু বড় লাগবে। এর জন্য প্রথমে তেল দিয়ে দিল, তারপরে পেঁয়াজ কুচি, জিরা, আস্ত জিরা আর সেই বাটা মশলাগুলো কিন্তু সবই দিয়ে দিল এক এক করে। দেখেন তারপরে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর। তারপর হালকা একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নেবে। ভালো করে না কষালে কিন্তু আসলে যে কোনো রান্নাই ভালো হয় না, তার জন্য ভালো করে কষিয়ে নেবে। এত পরিমাণে ধোয়া উঠছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এর ভিতরে কিন্তু দেখেন ধনিয়া গুঁড়া, সব মশলাই কিন্তু দিয়ে দিবে। এখন প্রথমে আমি দেখিয়ে দিলাম যে ধনিয়া গুঁড়াটাই দিচ্ছে, তারপরে কিন্তু দিবে পাঁচফোড়নের মশলা 1 প্যাকেট দিবে। যেহেতু অনেক চাউল, 10 কেজি চাউলের রান্না, তার জন্য তো একটু বেশি মশলা লাগবে। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। আর একজন দেখেন অনবরত নাড়া শুরু করে দিয়েছে, হেল্পার। তো আসলে আমরাই হেল্পার, আমরাই সব। তো বললাম একটু দুধ খেয়ে দেখি কেমন। আমি ফ্রি পেলে তো আবার ছাড়ি না, এটা আপনারা ভালোই জানেন। তো আমি একটু দুধ খেয়ে দেখলাম, দেখতে আর কি পারলাম, আমার ভাগ্নি এসে নিয়ে গেল। তারপর একটু লবণ দিয়ে দিল। তারপরে দেখেন এখানে কিন্তু একটু কালারিং করার জন্য গাজর দিয়েছে, আর কাঁচামরিচ দিয়ে দিল, কিশমিশ দিয়ে দিল। অনেক মানে সবই বেশি। আর আমি একটু করে হালকা হালকা করে চেখে নিচ্ছিলাম যে আসলে কেমন হয়েছে। ওই যে আমাদের দেখেন আরেকটা হেল্পার বসে আছে। তো দেখেন আমি কেকটা একটু ফু দিয়ে দেখছিলাম যে আসলে কেকটা কেমন হয়েছে। আর সেই ভাজা চিকেনগুলো কিন্তু তার ভিতরে দিয়ে দিল। এটা কিন্তু ঠিকই রেস্টুরেন্টের মতো রান্না হচ্ছে, কারণ তারা কিছুদিন পর পরই পিকনিক করে। আর এরকম খিচুড়ি আমাদের মাঝে মাঝে একটু গিফট করে, তার জন্য আমরা খেয়ে দেখতে পারি যে কেমন। তারপর এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিল, কারণ বিরিয়ানির মশলা না দিলে বিরিয়ানির ফ্লেভার সেটাই তো আসবে না। যেহেতু অনেক মশলা দিয়েছে, কিন্তু তারপরে বিরিয়ানির মশলাটা কিন্তু লাগবে। আর এখানে 10 কেজি চালের ভিতরে 1 কেজি ডাউল দেওয়া হয়েছে, যেন টেস্টটা অনেক ভালো আসে। তারপর দেখেন ওই যে ট্রেন দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে। আর এখানে দেখেন সব কিছুই কিন্তু রেডি, মানে পানিও দিয়ে দিয়েছে। আমরা এখানে ঠান্ডা পানিটা ইউজ করছি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি ফুটে, কিন্তু ঠান্ডা পানিটা দিলে কিন্তু একটু করে। তো দেখেন বাবুর্চি সাহেব কিন্তু একটু দেখাতে চাচ্ছে না তাকে। তারপর একটু কেওড়া জল দিয়ে দিল। আর দেখেন আমি লাস্ট পজিশনে একটু বলছিলাম যে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। তার জন্য আর কি বললাম যে আমরা বাসায় চলে যাব, কেকটা কাটা শুরু করে দাও। তো আমাদের এই পিচ্চি বাহিনীগুলো কেক খাবে অস্থির করে ফেলছে। তার জন্য আর কি আমরা সবাই বললাম যে কেকটা কাটিয়ে ফেলি। তো যেহেতু রাতের 11টা বেজে গেছে, আমি আর এখানে খাবো না, তার জন্য টিফিন বক্সে করে বাসায় নিয়ে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। খুদা হবে, সবাই ভালো থাকবে।